السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب يوم القيامة. আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে শেষ নবী সৈয়দুল মুরসালিন আফজালুল বাশার সৃষ্টির সেরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। গত সপ্তাহে আলোচনা আরম্ভ করেছিলাম সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে। এই সম্পর্কে আপনাদেরকে 12টি আয়াত এবং সেই আয়াতগুলি তাফসীর শোনাবো বলেছিলাম। সময়ের সংকীর্ণতার কারণে 4টি আয়াত সম্পর্কে আলোচনা করেছিলাম। অবশিষ্ট আয়াতগুলি আজকে তাফসীর করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি যে সাহাবায়ে কেরাম দেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দান করেছেন। যে সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান মাল সার্বিক দিক থেকে তারা কোরবানি করেছেন ইসলামকে জয়ী করার জন্য, আল্লাহর কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাকে সুউচ্চ করার জন্য যে খেদমত, যে সেবা করেছেন, সারা বিশ্বে সুন্দর আকারে, উজ্জ্বল আকারে দ্বীন ইসলামকে যে তারা পৌঁছে দিয়েছেন, যার বরকতে আজকে আমরা জন্মগতভাবে দ্বীন ইসলাম পেয়েছি। যদিও আমরা মক্কা মদিনা থেকে, যেখান থেকে এই ইসলামের কিরণ প্রথম আলো প্রকাশ করেছিল, সেখান থেকে আমরা অনেক দূরে বসবাস করি। তারপরেও আল্লাহর ফজলে করমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরামদের মেহনত, পরিশ্রম এবং খুলুসিয়াত, আন্তরিকতার ফলে আমরা এত দূরে থেকেও ইসলাম গ্রহণ করার তৌফিক পেয়েছি। আমরা জন্মগতভাবে মুসলিম হওয়ার তৌফিক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিরাট নিয়ামত। এই নিয়ামতের সাথে অন্য কোনো নিয়ামতের, অন্য কোনো অনুগ্রহের তুলনা চলে না, যে আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেছেন সঠিক ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে যেসব আলোচনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে সহিহ হাদিসে যেসব কথা উল্লেখ করেছেন, সেসব কথা যদি আমরা জানি, তাহলে আমাদের অন্তরে সৃষ্টি হবে শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদেরকে অনুকরণ করার, তাদের অনুসরণ করার আমাদের আগ্রহ এবং উৎসাহ, এবং তাদের জীবনী পড়ে শুনে আমরা তাদেরকে যখন আমরা অনুসরণ করব, তাদেরকে যখন আমরা অনুকরণ করব, তাদেরকে যখন আমরা ভালোবাসবো, তখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, মানুষ তার সাথে উঠবে, তার সাথেই থাকবে, তার সাথে স্থান পাবে যাকে ভালোবাসবে।
যে যাকে ভালোবাসবে তার সাথেই সে উঠবে, তার সাথে বসবাস করবে, তার সাথে স্থান পাবে। আমরা যখন সাহাবায়ে কেরামদের জীবনী পড়ব এবং তাদেরকে আদর্শ মানব মনে করব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তাদেরকে অন্তর থেকে যখন ভালোবাসবো, যেহেতু তাদের সম্পর্কে যখন আমাদের ধারণা সুন্দর হবে, যত সুন্দর ধারণা হবে তত বেশি তাদেরকে ভালোবাসবো, এটি স্বাভাবিক ব্যাপার। তখন আমরা ইনশাআল্লাহ তাআলা তাদের সাথে স্থান পাওয়ার আশা রাখতে পারবো, তাদের সাথে ওঠার আমরা আশা রাখতে পারবো। যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে, ব্যাপক কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কেউ যদি আল্লাহ রাসূলকে ভালোবাসে, কেউ যদি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, তাদের সাথে স্থান পাবে কাল কিয়ামতে জান্নাতুল ফিরদাউসে, তাদের দলে উঠবে কাল কিয়ামতে বিচার দিবসে। তারা যেভাবে বিনা হিসাবে পরিত্রাণ পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন, সেইভাবে তাদের পিছনে পেছনে তাদের দুনিয়াতে অনুকরণ করেছি যেসব মানুষেরা, তারা তাদের পেছনে পেছনে আমরাও মুক্তি পাবো এই আশা রাখতে পারবো। পক্ষান্তরে কেউ যদি অনুকরণ করে অসৎ মানুষদেরকে, ফাসিকদেরকে, বদ প্রকৃতির মানুষদেরকে, মুশরিকদেরকে, তাহলে তাদের সাথে তাদেরকে আল্লাহ উঠাবে, তাদেরকে জাহান্নামে ফেরেশতারা ধাক্কা দিয়ে নিয়ে যাবে। ঠিক তেমনি তাদের সাথে যারা তাদেরকে ভালোবাসবে, তাদের অনুকরণ করবে, তাদেরকে আইডিয়াল মনে করবে, তাদের গুণ গাইবে, তাদের জন্য পাগল, তাদেরকে তাদের সাথে ওঠানো হবে, তাদের সাথে ওই ফাসিকদের সাথে, ওই বদ প্রকৃতির মানুষদের সাথে, ওই মুশরিকদের সাথে তাদেরকেও জাহান্নামে চলে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 100-তে ইরশাদ করেছেন সাহাবায়ে কেরামদের সম্পর্কে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সর্বপ্রথম হিজরতকারী, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, সর্বপ্রথম হিজরতকারী, ওয়াল আনসার, এবং সর্বপ্রথম জামানার আনসারগণ, অর্থাৎ প্রথম জামানায় যারা ইসলাম গ্রহণ করেছেন আনসার, এদের কথা আল্লাহ বলছেন। তাহলে মুহাজিরিনদের কথা, যারা ইসলাম গ্রহণ করার পরে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে উঁচু করার জন্য, দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য তারা জন্মভূমি ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন মুহাজিরিন। ওয়াল আনসার, যেসব মুসলিমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুহাজিরিনদের, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং দ্বীন ইসলামের সাহায্য করেছিলেন আনসার, এদের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং সেসব লোকেরা যারা তাদেরকে অনুসরণ করবে, তাদের ইত্তিবা করবে, তাদেরকে ফলো করবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম মুহাজিরিনদেরকে এবং আনসারদেরকে বিইহসান, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এখানে একটি জিনিস লক্ষণীয় যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে, অর্থাৎ মুহাজিরিন আনসারদের সম্পর্কে এই কথা দুই ভাগে ভাগ করলেন না। বললেন না যারা আন্তরিকতার সাথে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়েছেন, এই কথা আল্লাহ বললেন না। তাদের ক্ষেত্রে মুহাজির এবং আনসার বলে আল্লাহ ছেড়ে দিয়েছেন, দুই ভাগে ভাগ করেননি। ইহসান কথা বলেননি, নিষ্ঠার সাথে এ কথা বলেননি। তাহলে বোঝা যাচ্ছে যে মুহাজিরিন এবং আনসার সবাই নিষ্ঠার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য গ্রহণ করেছেন, সহবত পেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দ্বীনের শিক্ষা এবং দীক্ষা নিয়েছেন, তালিম এবং তারবিয়ত নিয়েছেন, শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়েছেন। তারা সবাই মুখলিস, নিষ্ঠাবান। পক্ষান্তরে পরবর্তী লোকদের ক্ষেত্রে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, যারা সাহাবায়ে কেরামদেরকে, মুহাজিরিন এবং আনসারদেরকে ফলো করলো, তাদের অনুসরণ করলো, এই ক্ষেত্রে আল্লাহ বলছেন বিইহসান, নিষ্ঠার সাথে। তাহলে বোঝা যাচ্ছে পরবর্তীকালের মুসলমানদের মধ্যে দুই রকমের লোক হয়ে গেছিল। এক শ্রেণীর মানুষ যারা ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে,
আন্তরিকতার সাথে, খুলুসিয়াতের সাথে সাহাবায়ে কেরামদেরকে ফলো করেছিল। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের মধ্যে এই আন্তরিকতা ছিল না, বংশগত হয়তো মুসলমান, জাতিগত মুসলমান, কিন্তু তাদের মধ্যে ঈমানি দুর্বলতা, কর্মের আমলের দুর্বলতা, আকীদার দুর্বলতা, ভেজাল কিছু ঢুকে যাওয়া হয়তো ছিল। যার ফলে আল্লাহ বলছেন ওদের ক্ষেত্রে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তাদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসারকে যারা ফলো করেছেন তারা কারা? এই ক্ষেত্রে দুটি মত রয়েছে। একটি হচ্ছে যে কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারী আসবেন বা এসেছেন, সাহাবায়ে কেরামদের পরে, মুহাজিরিন আনসারদের পরে যত মুসলিম এসেছেন বা আসবেন কিয়ামত পর্যন্ত, এবং তারা সাহাবায়ে কেরামদেরকে ফলো করবেন। পরবর্তীতে যারা আছে তাদেরকে তাবে বলা হয়। তাবে, এই তাবা থেকে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, ফলো করা, ফলো করা, এজন্য বলা পিছনে পিছনে আসে। তো ইত্তিবা মানে ফলো করা, ইত্তিবা মানে অনুসরণ করা যারা পরে এসেছেন। তো পরে এসেছেন কারা? যত মুসলমান এসেছেন ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামদের পরে অথবা কিয়ামত পর্যন্ত আসবেন যারা এখন আসেননি। এদের মধ্যে দুই শ্রেণীর মুসলিম পাওয়া যাবে। এক শ্রেণীর মুসলিম যারা মুখলিস, যাদের মধ্যে আন্তরিকতা রয়েছে, নিষ্ঠার সাথে যারা ইসলামের উপর কায়েম রয়েছেন। আর এক শ্রেণীর মানুষ নিষ্ঠার সাথে ইসলামের উপর কায়েম নন, জন্মগত মুসলমান, নিজেকে বলে মুসলিম কিন্তু আকীদায় দুর্বলতা, আমলে দুর্বলতা, সুন্নতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করার ক্ষেত্রে দুর্বলতা, বিদআতে লিপ্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সঠিক তরিকা থেকে দূরে অপসৃত হয়ে গেছেন। এইরকম লোক তারা, তাদের ক্ষেত্রে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন না, অর্থাৎ বিদআতি, আমলে দুর্বল, নামাজে দুর্বল, ইবাদত বন্দেগীতে দুর্বল, আকীদায় দুর্বল, ঈমানে দুর্বল, এদের ক্ষেত্রে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন না। তাহলে পরবর্তীতে যেসব মুসলিমরা আছে তাদের ক্ষেত্রে, পক্ষান্তরে সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আর কারো কারো মতে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম মানে শুধু তাবেঈন, যাদেরকে তাবেঈন বলা হয়। ইসলামের ভাষায় তাবেঈন বলা হয় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে ঈমান এবং ইসলামের অবস্থায় দেখেছেন এবং ঈমানের অবস্থায় মারা গিয়েছেন, তাবেঈন। তো যাই হোক, এই ক্ষেত্রে ব্যাপক অর্থ রাখাই ভালো, যাতে করে সমস্ত মুখলিস এবং যারা আন্তরিকতার সাথে ইসলামের উপর কায়েম থেকেছেন বা থাকবেন তাদেরকে শামিল করা যায়। এদের ক্ষেত্রে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম, মুহাজিরিন আনসার অর্থাৎ সাহাবীদের উপর, এবং তার সাথে সাথে পরবর্তী কালের মুসলিম যারা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এবং আল্লাহ তাদের উপর ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবেন। তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অশেষ অনুগ্রহ দান করবেন। দুনিয়াতেও তারা আল্লাহর উপর অসন্তুষ্ট না, বালা মুসিবত আসলেও, বিপদ আপদ আসলেও সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ পড়ে। একজন মুমিন মুখলিস বালা মুসিবত বিপদ আপদ হলে কি আল্লাহর উপর অসন্তুষ্ট হয়? না, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বিগত যুগ স্মরণ করে, আলহামদুলিল্লাহ আমাকে অনেকদিন আল্লাহ সুখে রেখেছেন, আজকে না হয় একটু অসুস্থ হয়ে পড়লাম, এতদিন ধরে সুখে আছি। অন্যদেরকে দেখে যে আমি তো ওদের চেয়ে অনেক ভালো, আমার ঘরে যদি ধন দৌলত না থাকে, টাকা পয়সা না থাকে, আমার যদি অভাব থাকে, কিন্তু আমার তো হাত পা ঘোরার নেই, আমি তো অন্ধ না, অনেকে তো অন্ধ। এইদিকে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ আমি অনেকের চাইতে ভালো আছি। দুনিয়াতেও তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এমন অশেষ নিয়ামত দেবেন যে তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত সমূহ তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা প্রবাহিত, নহর প্রবাহিত। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাজিরিন আনসার সাহাবীদের জন্য এবং সাহাবীদের পথকে যারা অনুসরণ করবে তাদের জন্য তৈরি করে রেখেছেন। এই হলো সাহাবায়ে কেরামদের মর্যাদার কথা।
সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করবে তাদের ফজিলতের কথা এখানে বলা হয়েছে ইখলাসের সাথে। এই জন্য আরেকটি হাদিস রয়েছে, মুয়াত্তা মালিকি হাদিসটি রয়েছে, অন্যান্য হাদিস, প্রসিদ্ধ হাদিস, মুসলিম উম্মতের মধ্যে অনেক দল উপদল সৃষ্টি হবে, অনেক ফেরকা সৃষ্টি হবে সম্পর্কে হাদিসটি রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন, ইফতারাকাত বানু ইসরাঈল আলা 71 ফিরকা। বনি ইসরাইল অর্থাৎ ইহুদিরা 71 ভাগে বিভক্ত হয়েছে। 71টি দল সৃষ্টি হয়েছে ইহুদিদের মধ্যে, বনি ইসরাইলদের মধ্যে। ওয়াফতারাকাত নাসারা আলা 72 ফিরকা। আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এবং সমস্ত দলগুলো জাহান্নামে যাবে, ফিন্নার, জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া, একটি দল ছাড়া। আজকে দল উপদল নিয়ে আলোচনা নেই, আজকে আলোচনা রয়েছে শেষ অংশটুকু নিয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল যে জান্নাতে যাবে ওই দলটি কারা, ওই দলের লক্ষণ কি, কেমন করে সেই দলটিকে চিনবো এবং তাদের সাথ দেবো আমরা যদি সেই জামানা পাই, ফিরকাবন্দির জামানা পাই, দলে দলে যখন বিভক্ত হয়ে যাবে মুসলিম জাতি, সেই জামানা যদি আমরা পেয়ে যাই, সেই ফিতনার জামানা, তাহলে কোন দলের সাথ দেবো, এর লক্ষণ কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তরে বলেছিলেন? হিয়া মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। সেই দলটি হচ্ছে যে মা আনা আলাইহিল ইয়াউম, আজকের জামানায় যেই পথের ওপর আমি কায়েম রয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথের ওপর ছিলেন, ওয়া আসহাবি, এবং আমার সাহাবাগণ যেই পথের ওপর প্রতিষ্ঠিত। তাহলে সাহাবায়ে কেরামরা যেই পথের ওপর প্রতিষ্ঠিত, সেই পথ যারা অনুসরণ করবে, এই হচ্ছে লক্ষণ। কোন নাম বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক দল, নাম ধরে বলেননি। কিন্তু নাম বলে দিলে তো সবাই ওই নাম গ্রহণ করতো, হক বাতিল সবাই ওই নাম গ্রহণ করতো। যেমন আজকাল আমাদের দেশে যারা কবর মাজার পূজা করে, তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত। উপমহাদেশে ভারত, ইন্ডিয়া, পাকিস্তানে আহলে সুন্নাত ওয়াল জামাত নামটি এখন নিয়েছে কবর পূজারীরা। তাদের বড় বড় দফতর, অফিস, এবং অফিসে বড় সাইনবোর্ড লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিস। পাকা কবর পূজারী, কবরে সেজদা করা তাদের কাছে ইবাদত, গায়রুল্লাহকে সেজদা করা আল্লাহ সন্তুষ্টির পথ। নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা নাম দিয়ে চেনা মুশকিল, নাম দেখে, লেভেল দেখে চেনা মুশকিল যে কোন দলটি জান্নাতে যাবে, কোন দলটি মুক্তি পাবে, ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত দল কোনটি। নবী করিম সাল্লাল্লাহু একটি লক্ষণ বলেছেন যে আমি আজকে কথা বলেছেন, ওই জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যেই পথে সাহাবায়ে কেরামরা, পরবর্তীকালের পথের কথা বলা হয়নি। আজকে যেই পথে আমি আছি এবং যেই পথের ওপর কায়েম রয়েছেন আমার সাহাবাগণ। কি বুঝতে পারলেন? যে সাহাবায়ে কেরামদের পথকে কেউ যদি অনুসরণ করে, তাহলে তারা কি নাজাত প্রাপ্ত দল, তারা জান্নাতি, তারা জান্নাতে যাবে। কত বড় একটি সার্টিফিকেট! সাহাবায়ে কেরামদের পথ হচ্ছে সত্য পথ, সাহাবায়ে কেরামদের পথ হচ্ছে মুক্তির পথ, সাহাবায়ে কেরামদের পথ হচ্ছে জান্নাতের পথ। আরো স্পষ্ট যে সাহাবায়ে কেরামরা সবাই সত্য পথে ছিলেন, হক পথে ছিলেন। কেউ যদি বলে সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিভ্রান্তির শিকার হয়েছিলেন, হযরত আলীকে প্রথম খলিফা তৈরি করেননি কেন? হ্যাঁ, বিভ্রান্তির শিকার হয়েছিলেন তারা। তাহলে সত্য কোনটি? হাদিস কোরআন শুনলেন এখন। আল্লাহ সন্তুষ্ট সাহাবায়ে কেরামদের উপর। আর যদি এই কথার উপর কি অসন্তুষ্ট হবে যে না 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 সাহাবায়ে কেরাম বিভ্রান্তির শিকার হয়েছে, তাহলে আল্লাহর কথার উপর তারা অসন্তুষ্ট, তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট। কেউ যদি আলোচনা সমালোচনা করে কোন সাহাবীর, সে আবু বকরের হোক, ওমরের হোক, ওসমানের হোক, অথবা আলীর হোক, হাসান হুসাইনের হোক, বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, অথবা আমর ইবনে আসের হোক, কোন সাহাবীর হোক না কেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হোক, আর ফাতেমার হোক, যদি কেউ আলোচনা সমালোচনা করে বা বিদ্বেষ রাখে, তাহলে সে মুসলিম হতে পারে না। আল্লাহর কথার উপর সন্তুষ্ট হলেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ রাজি তাদের উপর, আর তারাও আমার উপর সন্তুষ্ট। হ্যাঁ, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন
যে মুক্তি পাবে কোন পথে? সাহাবায়ে কেরামদের পথে। আর কেউ যদি বলে না না সাহাবায়ে কেরামরা বিভ্রান্ত হয়েছে, নাউযুবিল্লাহ, তাহলে কোরআন এবং হাদিসকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো, হাদিসকে অস্বীকার করলো। আল্লাহ যার উপর সন্তুষ্ট তারা সন্তুষ্ট হতে চায় না, অসন্তুষ্ট, চরম অপরাধ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে যদি কেউ সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, গালিগালাজ করে, তাদের ক্ষেত্রে অকথ্য ভাষা প্রয়োগ করে, তো সে মুসলমান থাকতে পারে না, সে কুফরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা তাওবার 118 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও। মা মানে সাথে, সত্যবাদী যারা সাদিকিন তাদের সাথে হয়ে যাও, তাদের সাথে থাকো, তাদের সাথ দাও। তাদের সাথ দিতে হবে, সার্বিক দিক থেকে সাথ দিতে হবে, তাদের সাথ দিতে হবে ভালোবাসার দিক দিয়ে। ভালোবাসতে হবে কাকে? সাদিকিনদেরকে ভালোবাসতে হবে। সন্তুষ্ট থাকতে হবে তাদের ওপর, সাদিকিন সত্যবাদীদের ওপর। অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে কাদেরকে? সাদিকিনদেরকে, সত্যবাদীদেরকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতটিকে যারা বিদআতি তারা নিজের উদ্দেশ্যে ব্যবহার করে, অথচ এই আয়াত স্পষ্ট করেছে যে সাদিকিন কারা। আরেকটি আয়াত গত সপ্তাহে সে আয়াত সূরা হাশরের আয়াত নিয়ে আলোচনা হয়েছিল, দুটি একসাথে মিলিয়ে দিন আরো স্পষ্ট হয়ে যাবে সাদিকিন কারা। সাদিকিন যারা কোরআন এবং হাদিসের অনুসারী, ব্যাপক অর্থে যদি বলি, যারা ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ সন্তুষ্টি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, এবং এদের এই ক্ষেত্রে প্রথম সারির মানুষ কারা? সাহাবায়ে কেরাম, সাদিকিন। ঠিক আছে, অন্য মুমিনরা যারা মুখলিস, যাদের আন্তরিকতা রয়েছে, নিষ্ঠার সাথে যারা আল্লাহ সন্তুষ্টি চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, কিন্তু এদের ক্ষেত্রে প্রথম সারির মানুষ যারা সাদিকিন, সত্যবাদী, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে, মুহাজিরিন আনসারদেরকে সাদিকিন বলেছেন। সূরা হাশরের গত সপ্তাহে যে আয়াতটি তাফসীর করেছিলাম, দেখেন আল্লাহ বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। লিল ফুকারাইল মুহাজিরিন, মুহাজিরিন, ফুকারা মুহাজিরিন, মুহাজিরিনদের কথা, সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ আলোচনা করেছেন। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ধন সম্পদ, মাতৃভূমি, জমি জায়গা সব ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তাদেরকে বিতাড়িত হতে হয়েছিল মক্কা থেকে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, ঘর বাড়ি থেকে, ওয়া আমওয়ালিহিম, ধন সম্পদ থেকে, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য দুনিয়ার কোনো লোভ লালসা ছিল। লোভ লালসা হলে কেমন ছেড়ে দিয়ে আসবে, এসব ছেড়ে দিয়ে আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ উদ্দেশ্য ছিল। ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং রাসূলের সাহায্য করা, আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য। বদরে, ওহদে, খন্দকে, খাইবারে, তাবুকে, হুনাইনে, মক্কা বিজয়, কারা ছিলেন সেখানে? সাহাবায়ে কেরাম, মুহাজিরিন এবং আনসার। ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের সাহায্য তারা করে থাকে। এই উদ্দেশ্যে তারা ঘর বাড়ি ছেড়ে বেরিয়েছেন। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলেন সত্যবাদী সাদিকুন। এই সাদিকুন শব্দ, আর এই শব্দই ব্যবহার করা হয়েছে সূরা তাওবার 118 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথে হয়ে যাও, সাদিকিনদের সাথে থাকো। তাহলে তাফসীর ব্যাখ্যা স্পষ্ট। সাদিকিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ কোরআনে বলেছেন, তাদেরকে যারা ফলো করবে ঠিক আছে, তাদের অনুসরণ করবে অন্যান্য মুমিনরা, তারা সাদিকিন হতে পারে। কিন্তু স্পষ্ট ভাষায় সাদিকিন আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, মুহাজিরিন আনসারদেরকে বলেছেন। কেউ যদি বলে সাদিকিনদের সাথে হয়ে যাও মানে পীরের মুরিদ হও, কেমন তাফসীর? এই তাফসীর করা হয়েছে। যে বাংলা তাফসীরটি বন্ধ হয়ে গেছে বর্তমানে, এই তাফসীর মারিফুল কোরআনে এই আয়াতের তাফসীর করতে গিয়ে সাদিকিনদের সাথে হয়ে যাও মানে একজন মানুষকে আধ্যাত্মিক উন্নতি করতে হলে
আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হলে পীরের মুরিদ হতে হবে, পদসেবা করতে হবে, বুজুর্গানে দিনের। এসব অপব্যাখ্যা কোরআন এবং হাদিসে। তো আল্লাহ সাদেকিনদের সাথে হতে বলেছেন। সাদেকিন সাহাবায়ে কেরামরা, তাদের পথ হচ্ছে স্পষ্ট পথ, তাদের পথ হচ্ছে হক পথ, এবং তাদের পথ সম্পর্কে আল্লাহ সার্টিফাই করেছেন যে তারা সত্য পথে ছিলেন। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আরেকটি আয়াত সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ ইরশাদ করেছেন যে এইভাবেই ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যপন্থী উম্মত আমি করেছি, মধ্যপন্থী উম্মত করেছি। যে উম্মতের মধ্যে ভারসাম্য রয়েছে উম্মাতান ওয়াসাতা, কথা একটি কথা মাত্র ওয়াসাতা, কিন্তু অনেক ব্যাপকতা রয়েছে। এই উম্মতে মুসলিমাকে আল্লাহ মধ্যপন্থী উম্মত বলেছেন। যে উম্মতে রয়েছে ভারসাম্য, এই উম্মতে ইহুদিদের মতো গুণ নেই, খ্রিস্টানদের মতো গুণ নেই, অন্য জাতির মধ্যে যেসব ত্রুটি বা যেসব জিনিস ছিল, যেসব জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, ওইসব জিনিস নেই। বরং এই এমন দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং এমন দিন আমাদেরকে দান করেছেন, এই দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেছেন, এবং আমাদেরকে এমন উম্মত করেছেন যে সেই উম্মত হচ্ছে মধ্যপন্থী উম্মত। সার্বিক ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এমন কিছু কাজ নেই ইসলামে যে কাজ করা অসম্ভব। এরপরে সূরা হজের আয়াত যখন পেশ করব তখন আমি বলবো যে এমন কোনো কাজ ইসলামে নেই, এবং তাতে স্পষ্ট আল্লাহ বলেছেন যে এমন কোনো দিনে বিধিবিধান নেই যেসব বিধিবিধান পালন করা অসম্ভব, যেসব বিধিবিধান পালন করা মানুষের প্রকৃতি বিরোধী, না, এরকম কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বিধান দান করতেন, দেখো তোমাদের মধ্যে এক শ্রেণীর লোকের বিবাহ শাদী করতে পারবে না, তাহলে এই বিধান হয়তো প্রকৃতি বিরোধী, যা অন্যান্য ধর্মে রয়েছে, ভ্রান্ত ধর্মে রয়েছে। বিশেষ এক ধরনের মানুষ বিবাহ শাদীর ঊর্ধ্বে, তাদের বিবাহ শাদী করতে হবে না। বিবাহ শাদী না করতে গিয়ে তারা করলো কি, তখন তাদের উপাসনালয়, তাদের মন্দিরকে, তাদের তীর্থস্থানকে জেনা এবং ব্যভিচারের আড্ডা বানিয়ে দিল। কথা সত্য কিনা বলেন? গির্জা, তাদের উপাসনালয়গুলি জেনা এবং ব্যভিচারের আড্ডা হয়ে গেল, যখন তারা প্রকৃতি বিরোধী তাদের মধ্যে এমন বিধান রয়েছে যে না, এক শ্রেণীর মানুষ ব্রাহ্মণ বা যারা ওই সাধু সন্ন্যাসী হবে, যারা এক পাদ্রী হবে, তারা বিবাহ শাদী করতে পারবে না। তারা কি করে বিবাহ শাদী করে? বিবাহ শাদী করা মানে দুনিয়ায় মেতে ওঠা। এই কাজ কি করে তারা করতে পারে? যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না 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 না, আমার উম্মতে মুসলিমার যারা ওই রকম ইমাম সাহেবরা হবেন, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, ধর্মীয় নেতা হবেন, উলামায়ে কেরাম হবেন, তারা বিবাহ শাদী করবেন না, তাহলে চরিত্রে অধঃপতন দেখা দিত, অধঃপতন নেমে আসত, মানুষের চরিত্র নষ্ট হয়ে যেত। প্রকৃতি বিরোধী বিধান। আল্লাহ উম্মতে মুসলিমাকে উম্মতে ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত, যাতে ভারসাম্য রয়েছে, এ কথা এই জন্য বলেছেন। আর অনেক কথা রয়েছে এই ক্ষেত্রে। তারপরে আল্লাহ বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা অন্য মানুষদের উপর সাক্ষ্য দান করতে পারো। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদ, এবং রাসূল তোমাদের উপর সাক্ষ্য দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাক্ষ্য দান করবেন, এবং আমরা অন্য উম্মত, অন্য মানুষদের উপর সাক্ষ্য দান করবো, এই কথা আল্লাহ এই আয়াতে বলেছেন। আলোচনা একটু করার প্রয়োজন রয়েছে আয়াতের উপর। আল্লাহ এখানে বলছেন এই উম্মতকে যে তোমরা হচ্ছ মধ্যপন্থী উম্মত, এমন উম্মত যাতে রয়েছে ভারসাম্য। এই সম্বোধনটি কি পরবর্তী লোকদের জন্য, শুধু সাহাবাদের জন্য নয়? না, প্রথম সম্বোধন হচ্ছে সাহাবায়ে কেরামদের জন্য। এই উম্মতের প্রথম দল হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাদের জামানায় কোরআন নাযিল হচ্ছে, আল্লাহ সম্বোধন করছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি। এই সম্বোধনটি কাদের জন্য? প্রথম সারিতে সাহাবায়ে কেরামদের জন্য। পরোক্ষভাবে আমরা তাতে শামিল, প্রত্যক্ষভাবে আল্লাহ সম্বোধন করেছেন সাহাবায়ে কেরামদেরকে উম্মাতান ওয়াসাতা। ওয়াসাতের আরেকটি তাফসীর করা হয়েছে খিয়ারান, উত্তম উম্মত। খিয়ারান মনোনীত উম্মত, আল্লাহর মনোনীত উম্মত, উত্তম উম্মত। যেমন অন্য জায়গায় আল্লাহ রাব্বুল বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম উম্মত। আমরা সাক্ষ্য দান করব, এর তাফসীর একটি হাদিস রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কিয়ামতে হিসাব নিকাশ হবে, তখন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মতকে আমি তোমার দিন আল্লাহ পৌঁছে দিয়েছি, সুন্দররূপে পৌঁছে দিয়েছি। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় খুতবা দিয়েছিলেন হাজ্জাতুল ওয়াদার আরাফায়, শেষখানে বলেছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। হে আল্লাহ, আমি কি পৌঁছে দিলাম, আমি কি পৌঁছে দিলাম, আমি কি তোমার মিশন কে মানুষ পর্যন্ত পৌঁছে দিলাম কিনা? সাহাবায়ে কেরাম এক বাক্যে কি বলেছিলেন? আল্লাহুম্মা নাম, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর নাম নিয়ে আমরা বলছি যে হ্যাঁ আপনি অবশ্যই এই দিনের তাবলীগ করে দিলেন, দিন আমাদের পর্যন্ত সুন্দর রূপে পৌঁছে দিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে যখন বলবেন আমি পৌঁছে দিয়েছি, এই উম্মত অস্বীকার করবে না। এই উম্মত বলবে যে হ্যাঁ আমাদের নবী সুন্দর রূপে দিন পৌঁছে দিয়েছিলেন। কিন্তু অন্যান্য নবীদেরকে নিয়ে আসা হবে, অন্যান্য উম্মত জাতিদেরকে নিয়ে আসা হবে। হাদিস রয়েছে এমন এমন উম্মত আছে যে তাদের অধিকাংশই নবীকে অস্বীকার করেছে, অধিকাংশই অস্বীকার করেছে। হয়তো অল্প সংখ্যক লোক ঈমান নিয়ে আসছে সেই নবীর উপর। বরং হাদিসে আরেকটি হাদিস আছে যে এমন নবী আসবেন তার সাথে একজন মুসলমান হয়নি, একজন ঈমান নিয়ে আসেন। এরকম হবে বিগত জামানার নবীদের ক্ষেত্রে। তো সেই উম্মতগুলোকে আল্লাহর ফেরেশতারা ধরে নিয়ে আসবে হাসরের মাঠে, বিচার দিবসে। আল্লাহ বলবেন তোমাদের কাছে নবী আসেনি কি? তোমাদের কাছে দিন, সত্য দিন পৌঁছে দেওয়া হয়নি? সত্য দিন সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি? তারা বলবে যে না, অস্বীকার করবে, আমাদের কাছে কোনো নবী আসেনি, আমরা সঠিক জিনিস জানতে পারিনি, এই জন্য আমরা ভুল করেছি। এই কাঠগড়ায় হাজির হইতে হয়েছে এই জন্য যে আমাদের কাছে কোনো নবী রাসূল আসেনি, আমাদের কাছে সত্য কথা তোমার দিন পৌঁছেনি, তুমি কি ভালোবাসো, কোন পথ তুমি পছন্দ করো আমরা জানি না। তখন আল্লাহ সাক্ষী নিয়ে আসবেন। সাক্ষী হবে কে? আমরা, এই উম্মতের লোকেরা। এই উম্মতের লোকেরা সাক্ষী দেবে। তারা বলবে যে না, এরা মিথ্যে বলছে। হুদ আলাইহিস সালামের সম্প্রদায় মিথ্যা কথা বলছে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় মিথ্যা কথা বলছে, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় মিথ্যা কথা বলছে, লূত আলাইহিস সালামের সম্প্রদায় মিথ্যা কথা বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় যারা ঈমান নিয়ে আসেন তারা মিথ্যা কথা বলছে, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় ফেরাউনের অনুসারী তারা মিথ্যা কথা বলছে। বরং আল্লাহ নবী রাসূল পাঠিয়েছিলেন, এদের কাছে সত্য দিন পৌঁছে দিয়েছিলেন। তখন তারা অভিযোগ করবে আল্লাহর কাছে, এ কেমন করে হতে পারে? এরা পরে আসলো, আমরা আগে, আমাদের খোঁজ খবর এরা কি করে রাখলো? এরা কি করে সাক্ষ্য দিতে পারে? সুন্দর কথা, চোখে দেখে নিয়ে সাক্ষ্য দান করবে। তখন আল্লাহ রাব্বুল জিজ্ঞেস করবেন তোমরা কেমন করে সাক্ষ্য দান করলে? তোমরা তো পরে আসলে, কি করে তোমরা নূহ আলাইহিস সালামের জামানা সম্পর্কে, ইব্রাহিমের জামানা সম্পর্কে, মুসার জামানা সম্পর্কে তোমরা সাক্ষ্য দিলে? তখন এই উম্মতের লোকেরা বলবে যে হে আল্লাহ, আমরা কোরআন পড়েছি, কোরআনে এদের ঘটনা পড়েছি, কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছিলাম, বিশ্বাস করেছিলাম, তোমার রাসূলের প্রতি আমরা ঈমান নিয়ে এসেছিলাম, তোমার রাসূল আমাদেরকে বলেছিলেন যে এসব সম্প্রদায়ের কাছে অমুক অমুক আম্বিয়া কেরাম রাসূলগণ এসেছিলেন এবং তারা আল্লাহর দিন পৌঁছে দিয়েছিলেন। এরা অস্বীকার করেছিল। এর ভিত্তিতে আমরা সাক্ষ্য দান করছি। তাহলে বোঝা যাচ্ছে যে অকট্ট জ্ঞান যদি থাকে, সন্দেহ যাতে নেই, এই রকমের জ্ঞান এলম যদি থাকে, তার ভিত্তিতে সাক্ষী সেদিন সাক্ষ্য হবে, সাক্ষ্য দান করা হবে। এই উম্মত সাক্ষ্য দান করবেন। তাই আল্লাহ বলছেন ওয়াতাকুনু শুহাদা আলান নাস, অন্যান্য জাতির ওপর তোমরা সাক্ষ্য দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ আমার উম্মতরা ঠিক বলেছে, আমার উম্মতরা ঠিক বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত সম্পর্কে যেমন একটু আগে ইঙ্গিত করছিলাম যে এই উম্মতকে আল্লাহ সর্বোত্তম উম্মত বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম উম্মত। এই সম্বোধন কি পরবর্তী লোকদের জন্য না গোটা উম্মতের জন্য? গোটা উম্মতের জন্য যদি সম্বোধন হয় তাহলে এই উম্মতের যে প্রথম সারির মানুষ সাহাবায়ে কেরামরা, তাদের জন্য প্রত্যক্ষ সম্বোধন। সেই জামানে আল্লাহ নাজিল করলেন এই আয়াত সূরা আলে ইমরান, কুনতুম খায়রা উম্মাহ। সম্বোধন কাকে হইল? সাহাবায়ে কেরামদেরকে। পরোক্ষভাবে আমরা সেই সম্বোধনে যারা সাহাবায়ে কেরামদের পথের অনুসারী তাদের জন্য সম্বোধন রয়েছে, অবাঞ্ছিতদের জন্য নয়। যারা সঠিক পথ ছেড়ে দিয়েছে বা হারিয়ে দিয়েছে তাদের জন্য নয়। কুনতুম খায়রা উম্মাহ, তাহলে উত্তম জাতি বলে আল্লাহ সম্বোধন করলেন সাহাবায়ে কেরামদেরকে। আর সাহাবায়ে কেরামদের মিশন হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, যারা সাহাবায়ে কেরামদের পথের ওপর কায়েম থাকবে, পরবর্তী জামানার লোকেরা তাদেরও
কাজ এইরকম হবে যে তোমরা ভালো কাজের উপদেশ দেবে, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দেবে, অন্যায় কাজের প্রতিবাদ করবে, অন্যায় কাজ হলে প্রতিবাদ করবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মুসলিমের হাদিসে যে অন্যায় কাজ যদি কোথাও হয় তাহলে শক্তি থাকলে হাত দিয়ে বাধা দেবে, মানে ক্ষমতা প্রয়োগ করবে, বল প্রয়োগ করে বাধা দেবেন। ক্ষমতা থাকলে, যেখানে ক্ষমতা নেই সেখানে হাত প্রয়োগ করা বা বল প্রয়োগ করা জায়েজ নয়। যেখানে বল প্রয়োগ করলে ক্ষতি হতে পারে বা আপনার কাজ সেটি নয়, সেই কাজ আপনার করলে হবে না, আপনার ক্ষমতা দেখতে হবে। আপনার ক্ষমতা হচ্ছে যে আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য, অন্যায় প্রতিবাদের জন্য বল প্রয়োগ করতে পারবেন। আপনার মেয়ে পর্দা করছে না, আপনার স্ত্রী পর্দা করছে না, আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনি বল প্রয়োগ করতে পারবেন না? বল প্রয়োগ করতে পারবেন, কিন্তু আপনার প্রতিবেশীর স্ত্রী বেহায়া, আপনার প্রতিবেশীর স্ত্রী নামাজ পড়ছে না, তা আপনি কি বল প্রয়োগ করতে পারবেন? আপনার জন্য জায়েজ হবে? জায়েজ হবে না। তাহলে আপনি একজন সাধারণ মানুষ, এমন কোন কাজ কি হাতে নিতে পারবেন যে কাজটি হচ্ছে রাষ্ট্র সরকারের, রাষ্ট্রপ্রধানের কাজ, সেই কাজ আপনি হাতে নিতে পারবেন না। প্রত্যেককে আল্লাহ রাব্বুল যতটা ক্ষমতা দিয়েছেন ততটাই ক্ষমতা প্রয়োগ করতে, এবং যতটা তার ক্ষমতা ভুক্ত বা তার মানে ক্ষেত্রে রয়েছে, অন্য ক্ষেত্রে গেলে হবে না। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যদি এই ক্ষমতা না থাকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার, তাহলে কথার দ্বারা বাধা দিতে পারবেন, কথার দ্বারা অন্য হলেও বাধা দিতে পারবেন অন্যায় থেকে। তাও যদি সম্ভব না হয়, এইরকম পরিবেশ আল্লাহ না করে হয়, যদি এইরকম পরিবেশ হয় যে যেখানে কথা বলাও মুশকিল, সত্য কথা, বাতিলের বিরুদ্ধে কথা বলাও মুশকিল, অসম্ভব, জীবন নিয়ে টানাটানি রয়েছে, ঈমান নিয়ে টানাটানি রয়েছে, সেখানে কি করতে হবে? ফাবি কলবিহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে। অন্তর থেকে ঘৃণা করবেন আর তাদের সাপ দেবেন, তাও চলবে না। যেমন কোন বিবাহ সাদের অনুষ্ঠানে গিয়েছেন আর সেখানে অন্যায় কাজ, সেখানে হচ্ছে গান, সেখানে হচ্ছে বাজনা, সেখানে হচ্ছে বেহায়া বিপর্দা একাকার, মানে নারী পুরুষ একাকার হয়ে বিবাহ সাদের অনুষ্ঠান হচ্ছে, আর বলছেন যে এই সমাজে কথা বলা সম্ভব নয়। কে বললো কথা বলা সম্ভব নয়? কথা বলা সম্ভব নয় আর আপনাকে দাওয়াত করেছে, মেরে দিবে আপনাকে? না, এই কথা নয়, মিথ্যা কথা এটি। কথা বললে কাজ হবে না, এই কথা, তার মানে এই নয় যে কথা বলতে হবে না। কথা বললেন কাজ হবে না, হয়তো আপনার কথায় কাজ হলো না, কিন্তু কথা বলতে তো বাধা নেই, সেখানে কথা বলতে হবে। যদি কথা বলা অসম্ভব, যে না না আমার পক্ষে সম্ভব নয়, এই আমার নেতার বাড়ির অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, যে এখানে আমার বললে অসুবিধা আছে, অসুবিধা আছে, আর এই অসুবিধা আপনি বরদাস্ত করতে পারবেন না, ঠিক আছে, ওইরকম মুসিবত বরদাস্ত করতে পারবেন না, ঠিক আছে। আর যদি না 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 তারপরে যে পরিণতি রয়েছে, এই পরিণতি আমার ক্ষমতা নিয়ে বরদাস্ত করার, তাহলে সেই মজলিস ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। সেই রকম অনুষ্ঠান নিয়ে অংশগ্রহণ করা আপনার জন্য হারাম, না যায়। বললাম যে আমি অন্তর থেকে ঘৃণা করেছি কিন্তু দাওয়াত খেয়েছি, চলবে? অন্তর থেকে ঘৃণা করে আবার দাওয়াত খেলেন, যেখানে আরাম কাজ হচ্ছে, নারী পুরুষ একাকার, যেখানে আপনার গান আর বাজনা, আর যেখানে অন্যায় কাজ হচ্ছে, আর সেখানে বলবেন যে আমি অন্তর থেকে ঘৃণা করেছি। লোকেরা মদ খাচ্ছে, যে ইচ্ছা করছে মদ খাচ্ছে, আর আপনি ভাত খেয়ে চলে এলেন, বললেন যে আমি অন্তর থেকে ঘৃণা করেছি। না না, এর নাম অন্তর থেকে ঘৃণা করার নাই। অন্তর থেকে ঘৃণার অর্থ হচ্ছে যে আপনি এইরকম মজলিস, এইরকম অনুষ্ঠান, এইরকম লোকের সাথে বন্ধুত্ব সব ত্যাগ করতে হবে, এইভাবে প্রতিবাদ হবে। আর প্রতিবাদই হলো না, যদি ওই অনুষ্ঠানে শরিক হলেন, তার সাথে বন্ধুত্ব রাখলেন, তাহলে সে টের পেল কি করে যে লোকটি প্রতিবাদ করলো ঘৃণা করে? আপনার ঘৃণা প্রকাশ পেল? আপনার ঘৃণা প্রকাশ পেল না। তাহলে আপনার ঘৃণা প্রকাশ পেতে হবে, যাতে বুঝতে পারে যে না আমাদের এই সভাকে ঘৃণা করেছে তিনি, তাহলে সেই সভা, সেই অনুষ্ঠান বর্জন করতে হবে আপনাকে। তো আল্লাহ মুমিনদের শান বলছেন যে অন্যায় থেকে বাধা দেবে, ওয়াতুমিনুনা বিল্লাহ, তার আল্লাহর প্রতি ঈমান রাখবে। আর এই তিনটি গুণ সাহাবায়ে কেরামদের মধ্যে পুরোপুরিভাবে ছিল, পুরোপুরিভাবে পূর্ণতার সাথে সাহাবায়ে কেরামদের মধ্যে এই গুণ ছিল। আর যত জামানা যাচ্ছে পেছন দিকে, তত এই গুণ মুসলিম উম্মাত থেকে দূরে সরে যাচ্ছে বা দুর্বল হতে যাচ্ছে। মুসলিম উম্মাত থেকে এই গুণ যখন দুর্বল হতে যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্যও ছেড়ে দিচ্ছেন, সাহায্য করছেন না। যখন এই গুণগুলি আরো মজবুত হতে লাগবে, তখন আল্লাহর সাহায্য নেমে আসবে। যেমন আল্লাহর সাহায্য নেমে এসেছে বদরে, ওহদে,
মক্কা বিজয়ে, খৈবরে, তাবুকে, হুনাইনে যেভাবে আল্লাহ সাহায্য নেমে এসেছে ওইভাবে সাহায্য নেমে আসবে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তো সাহাবায়ে কেরামদের এই গুণ ছিল। ওই গুণ যারা সৃষ্টি করবে নিজের মধ্যে, এই কাজগুলি যারা করবে, তারা হচ্ছে সত্যিকার সাহাবায়ে কেরামদের অনুসারী, যাদের কথা আল্লাহ বলেছেন ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান সূরা তাওবায়। এবং তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতে সূরা হজের আয়াত নম্বর 78, সেই আয়াতটিতে আল্লাহ এই মুসলিমদের কথা উল্লেখ করে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, হে মানুষ তোমরা আল্লাহর রাস্তায় সত্যিকার অর্থে জিহাদ করো। জিহাদের একটি ব্যাপক অর্থ রয়েছে, জিহাদ বিভিন্ন প্রকারের রয়েছে। ব্যাপক অর্থ যদি বর্ণনা করা হয় তাহলে সব রকমের জিহাদগুলিকে শামিল। অস্ত্রের দ্বারা জিহাদ এক জিহাদ, হাতের দ্বারা জিহাদ এক জিহাদ, কথার দ্বারা জিহাদ এক জিহাদ, অন্তরতে ঘৃণা করে প্রতিবাদ করে জিহাদ সে এক জিহাদ, কলমের দ্বারা জিহাদ এক জিহাদ, বক্তব্যের দ্বারা জিহাদ বাতিলের বিরুদ্ধে সে এক জিহাদ, লেখনের দ্বারা জিহাদ, কিতাব পমফ্লেট ইত্যাদি ইত্যাদি ইহু জিহাদ, সবগুলি দিনের প্রচার প্রসার ঘটিয়ে জিহাদ সেও এক জিহাদ। এমনকি শয়তানের বিরুদ্ধে জিহাদ, সেই শয়তান গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, মানুষের মুমিনের পদস্খলন ঘটুক, পাপ হোক মুমিন দ্বারা, এর জন্য শয়তান লেগে আছে। আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করছেন, শয়তানকে সুযোগ দিচ্ছেন না, সেও এক জিহাদ। জিহাদ অনেক প্রকার রয়েছে, সবগুলি জিহাদের কথা আল্লাহ এখানে বলেছেন। এক রকমের জিহাদ শুধু না, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায়। এই জন্য জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে শ্রম করা, মেহনত করা, পরিশ্রম করা। আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করো, পরিশ্রম করো। হাক্কা জিহাদি, সত্যিকার অর্থে, যাকে জিহাদ বলা হয় যে পরিশ্রম সত্যি করলে, তুমি পাপ থেকে বেঁচে থাকার জন্য পরিশ্রম করলে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করলে, সুন্নতকে কায়েম করার জন্য, বিদআতকে মেটানোর জন্য তুমি পরিশ্রম করলে, তুমি তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য এবং শিরক, কবর, মাজার পূজা, পুতুল পূজাকে মেটানোর জন্য পরিশ্রম করলে, নিজেকে শয়তান থেকে এবং শয়তানের গোমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে বাঁচিয়ে রাখার জন্য তুমি শ্রম করলে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন। আল্লাহ মনোনীত করেছেন। এই সম্বোধন কোন? তোমাদেরকে। প্রথম সম্বোধন সাহাবায়ে কেরামদের। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে মনোনীত করেছেন। তাফসীরকারগণ বলছেন যে এখানে সাহাবায়ে কেরামদেরকে মনোনীত করার কথা প্রথমে বলা হয়েছে, তারপরে সাহাবায়ে কেরামদের পথকে যারা অনুসরণ করে তাদের কথা বলা হয়েছে। হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ দ্বীনে সংকীর্ণতা রাখেননি। দ্বীনে ইসলামে এমন কোন মাসলা মাসাইল, এমন কোন বিধান নেই যাতে রয়েছে সংকীর্ণতা, যেটি পালন করা অসম্ভব, না, এমন কিছু নেই। বরং মানুষ যখন ওই কাজগুলি পালন করতে লাগে তখন আল্লাহ ওই পথকে আরো সহজ করে দেন। বরং ওর স্বাদ হাসিল করতে পারে। যেমন একটি হাদিস রয়েছে যে মানুষ যখন ওই বিশেষ বিশেষ গুণগুলি তৈরি করতে লাগে নিজের মধ্যে, তখন কি হয়, ইমানের যে একটা স্বাদ রয়েছে, ইমানের স্বাদ, সে স্বাদ হাসিল করতে পারে, আরো ভালো লাগে, তাকে আরো ভালো লাগে। মুশকিল তো লাগেই না, বরং আরো ভালো লাগে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সম্পর্কে বলছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি নামাজ পড়লে নয়ন শীতল হয়, চক্ষু ঠান্ডা হয়। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ পড়লে পরিশ্রম করতে হয়, 5 ওয়াক্ত পাবন্দের সাথে ওযু করতে হবে, তাহারাতের সাথে থাকতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে, মসজিদে গিয়ে বা জামাতে নামাজ পড়তে হবে, তাতে কিছু সময় দিতে হবে। যদি সবসময় যদি দুনিয়া করেন তাহলে তো হিসাব অঙ্ক কষবেন যে আমার তো 5 ওয়াক্ত নামাজ পড়তে এই কমপক্ষে তো 2-2.5 ঘন্টা গেল। যেমন অনেকে স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে পড়ায় আর এইরকম অঙ্ক কষে যে তোমরা ছেলেরা, তোমরা স্কুল কলেজে পড়ো, তোমরা যদি দিনে 2.5 ঘন্টা লস করো তাহলে পড়াশোনা ক্ষতি হবে, যাক তোমাদের নামাজ পড়তে হবে না, তার নামাজটা আমি বুড়ো মানুষই পড়ি। এরকম কিছু লোকেরা আমাদের সমাজে রয়েছে, এইরকম অঙ্ক কষলিতে হবে। কিন্তু যারা শান্তি হয়, ওই যে ওয়াইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ না পড়লে এক ওয়াক্ত জামাত ছুটে গেলে অশান্তি লাগে যে কি করলাম আজকে, ফজর নামাজ জামাত পেলাম না, সারাদিনটা মনে হয় কষ্ট হয় মানসিক। যখন এরকম ঈমান তৈরি হবে তখন ওই উপলব্ধি এবং এহসাস, অনুভূতির সৃষ্টি হবে। তো আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে, দ্বীনকে মজবুত করে ধারণ করো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
এই সম্বোধন বিশেষ করে কুরাইশদের করা হয়েছে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের, এবং তার সাথে সাথে অনেক সাহাবায়ে কেরামরা যাদের কাছে প্রথম কোরআন নাযিল হয়েছে তারা কুরাইশ বংশের অধিকাংশ, সুতরাং তাদেরকে সম্বোধন করা আছে। এই অর্থে তো মিল্লাত আবিকুম ইব্রাহিম, তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, যেহেতু কুরাইশ বংশ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের অন্তর্ভুক্ত। আর যদি অন্যদের কথা বলা হয়, সারা বিশ্বের মুসলিমদের কথা বলা হয়, তো বলা যাবে যে আধ্যাত্মিক দিক থেকে বলা হয়েছে। আধ্যাত্মিক দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিক দিক থেকে আমাদের আব্বা, যেহেতু তার বিবিদেরকে আজওয়াজ মুতাহহারাতকে উম্মাহাতুল মুমিনিন আল্লাহ কোরআনে বলে সূরা আহজাবে, ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা তোমাদের মাতা, ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন। মিন ক্বাবলু ওয়া ফি হাযা, এর পূর্বেও ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি বিশ্বাস নিয়ে এসেছিল, ঈমান নিয়ে এসেছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল হিসাবে গ্রহণ করেছিল আর আল্লাহর প্রতি বিশ্বাস করেছিল, তাদের নামও মুসলিম ছিল। ওয়া ফি হাযা, এবং এই আল কোরআনেও তোমাদের নাম মুসলিম রাখা হয়েছে। যারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছে তাদের নাম আল্লাহ কোরআনে রেখেছেন মুসলিম। আমাদেরকে আল্লাহ এই নাম দিয়েছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আত্মসমর্পণকারী, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্যকারী। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কোনো কথা আসলে তারা সে মতো করে মেনে নেয়, যুক্তি তর্কে আসে না। তারা জিজ্ঞেস করে না যে এর রহস্যই বা কি, এর তত্ত্ব কি, এর হেকমত বা কি, এসব কথা বলে না তারা। মুসলিম তাকে বলা হয়। আল্লাহর আদেশ, রাসূলের আদেশ, আল্লাহর কথা, রাসূলের কথা মানতে হবে। এর তত্ত্ব বুঝি আর না বুঝি, এর রহস্য বুঝি আর না বুঝি, আল্লাহ ভালো বুঝেন এবং রাসূল ভালো বুঝেছেন, আল্লাহ এবং রাসূলের আদেশ। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আবার ওই সাক্ষীর কথা বলা হয়েছে যে সাক্ষ্য দান করবে এই উম্মত অন্যান্য উম্মতের উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও সম্বোধন করে বলেছেন হুয়া ইজতাবাকুম, তোমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ মনোনীত করেছেন। এই মনোনীত হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। শান্তি বর্ষিত হোক, আল্লাহর প্রশংসা এবং শান্তি বর্ষিত হোক ওই সব বান্দার ওপর যাদেরকে আল্লাহ ইস্তাফা অর্থাৎ মনোনীত করেছেন। মনোনীত করেছেন আম্বিয়া এবং রাসূলদেরকে করেছেন। এছাড়া এই উম্মতের যেসব বান্দাদেরকে মনোনীত করেছেন এর তাফসীর কারগণ বলছেন যে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ মনোনীত করেছেন, সিলেকশন করেছেন, এই ভাগ্য দান করেছেন সাহাবায়ে কেরামদেরকে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখে চক্ষু ঠান্ডা করতে পেরেছেন, তার প্রতি সরাসরি দেখে শুনে ঈমান নিয়ে আসতে পেরেছেন, ওহীর অবতরণ কালে তারা ঈমান নিয়ে আসতে পেরেছেন, মুসলিম হতে পেরেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে আগে পেছনে থেকে তারা জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন, দ্বীনকে মজবুত করেছেন, এই দ্বীনের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে সুউচ্চ করেছেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যবান করেছেন। এরা হচ্ছেন আল্লাহর নির্বাচিত। আসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, তাদের উপর শান্তি বর্ষিত হোক যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন। সাহাবায়ে কেরামদের সম্পর্কে 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আযমু দারাজাতান মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ এখানে সাহাবায়ে কেরামদের দুটি ভাগ করেছেন। একটি হচ্ছে প্রথম কালে যারা ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ মক্কা বিজয়ের পূর্বে অথবা হুদায়বিয়ার সন্ধির পূর্বে, 6 হিজরির হুদায়বিয়ার সন্ধি তার পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছেন, বা তারপরে হইলেও মক্কা বিজয় যে 8 হিজরিতে মক্কা বিজয় হলো তার আগে আগে। আর যারা ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে মক্কাতেও ইসলাম সুন্দরভাবে প্রতিষ্ঠিত হলো, মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত। এখন অনেকেই ইসলাম দলে দলে ইসলাম গ্রহণ করতে, তখন যেমন আল্লাহ সূরা নাসরে বলেছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষদেরকে দেখবে মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে যে তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করবে আফওয়াজা, দলে দলে। ফৌজ মানে দল, সৈনিক, এজন্য ফৌজ বলা হয় সৈনিককে। ফৌজ আফওয়াজ মানে এক দল নয়, দলে দলে এসে ইসলাম গ্রহণ করবে। পক্ষান্তরে মক্কা বিজয়ের পূর্বে 1 জন 2 জন, একটি ফ্যামিলি, 2টি ফ্যামিলি, 4 জন 5 জন এইভাবে ইসলাম গ্রহণ করতো, দলে দলে নয়। যেহেতু ইসলাম তখন দুর্বল ছিল, মুসলিমরা তখন দুর্বল ছিলেন, তখনও তাদের একটি মজবুত কেল্লা ছিল, তাদের দুর্গ ছিল মক্কা। মক্কা থেকে তারা
প্রস্তুতি নিত ইসলামের বিরুদ্ধে। মক্কা যখন তারা হারিয়ে দিল, এই পৌত্তলিকরা মুশরিকরা, তখন তারা দলে দলে ইসলাম গ্রহণ করা তাদের সন্তানরা শুরু করলো। ওরা তো পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করেছে তারা কোনো মতে ওদের মর্যাদা হাসিল করতে পারে না যারা দুর্বল থাকা অবস্থায়। তারা এই কথা দেখেনি যে না এখন তো দুর্বল, সুতরাং এখন ইসলামের সাথ দেওয়া যাবে, এরকম না। অনেকে আসে বাতাসে চলে, তাই না? বাতাস যেদিকে সেদিকে থাকে। আমাদের দেশের এক শ্রেণীর লোকের আছে যে যেই দল এখন ক্ষমতায় সেই দলে কথা বলতে পারছেন, যে দল সাথে তাদের বাতাসে চলে। আরেক দল আসলে আরেক দলের সাথে, আরেক দল আসলে আরেক দলের সাথে। তো ওই রকম করে যারা আগেই মুসলমান হয়েছে, যখন দুর্বল, যখন ইসলাম গ্রহণ করলে তার মানে স্বীকার করে নিতে হবে এটা যে আমাদেরকে এখন কষ্ট পেতে হবে, মুসিবত আসবে, বালা আসবে, বিপদ আসবে, জুলম অত্যাচার আমাদের হবে, নির্যাতন আমাদের হবে, সব স্বীকার করে নিয়ে ইসলাম গ্রহণ করেছে যারা আগে মুসলমান হয়েছে। পরবর্তী যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে তাদের এই চিন্তা ছিল না যে আমাদের কেউ বিপদের সম্মুখীন করবে, আমাদের ওপর জুলম নির্যাতন হতে পারে, এই কথার চিন্তা ছিল না। সুতরাং দুই দল সমান হতে পারে। আল্লাহ বলেছেন লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ, মক্কা বিজয়ের পূর্বে যারা আল্লাহর রাস্তায় খরচ করেছে, ব্যয় করেছে, যে সাহাবায়ে কেরামরা, আনসার মুহাজিরিন তারা, এবং যারা পরে ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহর রাহে খরচ করেছে, দুটি দল সমান হতে পারে না। যদিও সবাই সাহাবী, সেই জামানায় যারা মুসলমান হয়েছে তারা সবাই সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছেন বা সাক্ষাৎ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাই আল্লাহ বলছেন যে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, তবে আল্লাহ সবার সাথে জান্নাতের ওয়াদা। হুসনা জান্নাতের নাম, হুসনা হাসান থেকে, হাসানের সুন্দর, হোসেন। আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা সবার সাথে করেছেন যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, মুমিন হয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী ইত্যাদি, তাদের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আর যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন তাদের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহর কি ওয়াদা? জান্নাতের ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন। এই জন্য এই আকীদা আমাদের হইতে হবে যে সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি, সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি। তাহলে সবাই যদি জান্নাতি হয় সাহাবায়ে কেরামরা, তাহলে আমরা যে বলি আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবীকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এর অর্থ কি থাকে? তাহলে 10 জনের কোনো বৈশিষ্ট্য থাকলো? হ্যাঁ, 10 জন জান্নাতি, কি বৈশিষ্ট্য? তাহলে কি অর্থ এই হাদিসের? আশরা মুবাশশারা, 10 জন লোককে মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত। তো 10 জন এমন ব্যক্তি যারা সুসংবাদ প্রাপ্ত, তাদেরকে একটি হাদিসে একসাথে সুসংবাদ দেওয়া হয়েছিল, শুধু এইটুকু। বাকি অন্যান্য সাহাবায়ে কেরামরা জান্নাতি, এর সার্টিফিকেট এই আয়াতে রয়েছে। ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি আল্লাহ। সুতরাং প্রত্যেক সাহাবী জান্নাতি, এমনকি যাদের দ্বারা কাবিরা গুনাহ হয়েছে তারাও জান্নাতি। এরকম 2 জন সাহাবায়ে কেরামদের ঘটনা রয়েছে হাদিসে যে যাদের দ্বারা কাবিরা গুনাহ হয়েছে তারা জান্নাতি। আপনারা কি ওই হাদিস জানেন না যে মাইজ ইবনে মালিক আসলামের দ্বারা জিনা হয়ে গিয়েছিল, কিন্তু কেমন ঈমান, যার বরদাস্ত করতে পারলেন না, থাকতে পারলেন না জিনার পরে, অথচ গোপনে রেখে আল্লাহর কাছে তওবা করলে হতো। সেই মসলাও তিনি জানতেন যে আমি যদি ঘটনাকে গোপনে রেখে আল্লাহর কাছে কাঁদাকাটি করি তো আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করে দেবেন। যেহেতু তওবার শর্ত হচ্ছে অনুতপ্ত হয়ে সে গুনাহ ত্যাগ করে দিয়ে আল্লাহর কাছে কি বিঘ্ন দোয়া করা, তওবা করা, এই কথা তো তিনি জানতেন। তারপরেও না না না, আমি আখিরাতের পানিশমেন্ট চাই, বরং দুনিয়াতে আমি কনফার্ম হয়ে যে আল্লাহ মাফ করলো কি করলো না কেমনি জানবো? প্রশ্ন মনে মগজে ঢুকে গেছে যে আমি যদি কেঁদে আল্লাহর কাছে দোয়া করি কিন্তু মাফ হলো কি হলো না তা তো জানা নেই, তওবা করলাম কিন্তু মাফ হলো কি না কনফার্ম না। আর যদি হদ কায়েম করে দেওয়া হয়, শাস্তি হয়ে যায় দুনিয়াতে, তাহলে নিশ্চিত ইয়াকিন হয়ে গেল যে আমার মাফ হয়ে গেছে। বিবাহিত মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ জানাইতু, হে আল্লাহ রাসূল আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাও মুখ ফিরিয়ে নিচ্ছেন যে হয়তো চলে যাবে লোকটি বলে। আবার এইদিকে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ জানাইতু তাহিরনি, আল্লাহ পবিত্র করুন, আমি নাপাক হয়ে গেছি, তাহিরনি পবিত্র করুন, আমি মহাপাপ করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার এইদিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আবার আসছে, এবারে 4 বার করে 4 দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাচ্ছেন। সামনে এসে আবার বলছে ইয়া রাসূলুল্লাহ তাহিরনি জানাইতু, ইয়া রাসূলুল্লাহ
একাধিক শব্দ এসছে, আকিম আলাইহি হাদ্দান, আপনি হদ, আল্লাহর হদ কায়েম করুন, আমাকে পাক পবিত্র করুন। অথচ তিনি জানছেন আমি বিবাহিত মানুষ, কোরআনের বিধান, হাদিসের বিধান যে বিবাহিত মানুষ জেনা করে, আর যদি প্রমাণ হয়ে যায় বা স্বীকারোক্তি হয়ে যায় তাহলে সংসার করে দেওয়া হবে, পাথর মেরে শেষ করে দেওয়া হবে, মাসলাও জানাচ্ছে। কিন্তু চিন্তা শুধু এইটুকু যে আল্লাহ যদি মাফ না হয় তো কি হবে। বারবার করে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 বার শোনার পরেও তিনি বলছেন যে সাহাবীদের বলছেন, আচ্ছা দেখো তো একটু মুখটা একটু সঙ্গে দেখো তো, কি শরাব খেয়েছেন নাকি, মদ খেয়েছেন নাকি, মদ পান করেছে, হাল শারিবাল খামর, একটু দেখো, হতে পারে যে মাতলামি করে মদ খেয়ে এসে বলছে যে এইরকম কাজ করেছি, নাহলে এরকম কি বলে। ইমান বাধ্য করছে। এই জন্য ইসলাম যে তারবিয়া প্রশিক্ষণ করেছে, সে প্রশিক্ষণে যেইভাবে মানুষ তৈরি করা হয়েছে, কোনো বাহিনী দিয়েও কোনো শক্তি তৈরি করতে পারেনি আর পারবে না। কোনো ফোর্স রয়েছে, বাহিনী রয়েছে, কিচ্ছু নেই, কোনো পুলিশ নেই, পাহারা নেই, ধরে আনা হয়নি, তাকে ধরা হয়নি কুকাজের ক্ষেত্র থেকে, কিছুই না। কাজ কখন হয়ে গেছে কেউ জানতে পারেনি, এমনকি পাড়া প্রতিবেশীরও কেউ জানে না, ফ্যামিলির কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে দেখা করে বারবার করে কথা বলছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দেখলেন, শুনে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, না কোনো রকম গন্ধ নেই, মদ্যপান করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেকার জন্য জিজ্ঞেস করছেন নিজে, কি তুমি পাগল নাকি, মস্তিষ্কে বিকৃতি তো না তুমি, আগেকার জনুন। সে বলছে ইয়া রাসূলুল্লাহ লাইসা বিজনুন, আমি পাগল না, পাগল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সন্দেহ দূর করে দেওয়ার জন্য, যে দেখো হতে পারে যে তোমার দ্বারা অল্প স্বল্প কিছু হয়েছে, অল্প স্বল্প কিছু হয়েছে, কিন্তু ছোট জেনা, হয়তো স্পর্শ করেছো বা এরকম কিছু হয়েছে তোমার দ্বারা, যাও 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 তুমি যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে আমাকে ফিরিয়ে দেবেন না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি পরকালে শাস্তি চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এক্ষুনি শাস্তি দেন যাতে করে পরকালে আমি নিশ্চিতভাবে জান্নাতে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে এমনকি উদাহরণ দিয়ে জিজ্ঞেস করে, উদাহরণ দিয়ে, যেহেতু হাদিসে এসছে এই জন্য বলতে লজ্জার প্রশ্ন ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই রকম ভাবে কি তোমার কাজ হয়েছে যেইভাবে সুরমা ওঠার জন্য সুরমাদানি ঢুকিয়ে সুরমা উঠানো হয় ওইভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন হাদিস কনফার্ম হওয়ার জন্য, যে হতে পারে যে না উপরেই কিছু হতে অল্প স্পর্শ করেছে বা কিছু করেছে। সে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, জি না, ওইভাবে যেইভাবে আমরা সুরমা উঠিয়ে চোখে দিই সেইভাবে আমার কাজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো কথা সত্য, যাও একে নিয়ে যাও, ভালোভাবে নিয়ে গিয়ে একে রজম করে দাও, সাহাবায়ে কেরামদেরকে বললেন। জি, তাহলে যার দ্বারা কাবিরা গুনাহ হয়েছে তার ইমানের এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী যে কাবিরা গুনাহ যার দ্বারা হয়ে গেছে, সেই সাহাবীকে রজম করার সময় খালিদ বিন ওয়ালিদ একটি মন্তব্য করেছিলেন, না যেন মন্তব্য করেছিলেন, উফ, লোকটি কেমন ভাবে মারা গেল, যেমন কুকুর মারা যায় ওইভাবে মারা গেল, এইভাবে কথাটি বলেছেন। নবী কারীম শুনে অসন্তুষ্ট হয়েছিলেন খালিদের উপর। খালিদ, তুমি বললে কি বললে তুমি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাইদেরকে গালিগালাজ করবে না, অকথ্য ভাষা, এই অশ্লীল ভাষা ব্যবহার করবে না। তুমি বললে কুকুরের মতো লোকটি মারা গেল, পাথর মারছে চারিদিক দিয়ে লোক ছোটাছুটি করে এবার মারা গেল, খবরদার এইরকম কথা বল, লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছে যে আল্লাহর ক্ষমতাধীন আমার জীবন রয়েছে, যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমাদের কেউ, অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছিল হুদাইবিয়া সন্ধির পরে 6 হিজরির পরে, তোমাদের কেউ, অর্থাৎ সাহাবী, এমন না যে আমাদের সাথে তুলনা করা হয়েছে, তোমাদের কেউ যদি ওই মায়েজের মতো যারা আগেই মুসলমান হয়েছে, তোমার অনেক পূর্বে মুসলমান হয়েছে, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড় সমপরিমাণ সোনা যদি তোমরা যারা পরে মুসলমান হয়েছো হুদাইবিয়া সন্ধির পরে, মক্কা বিজয়ের পরে, তোমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো আল্লাহর দ্বীনের খেদমতে, তাহলে তারা যদি 1 মুদ অথবা আধা মুদ খরচ, 1 মুদ মানে 600 গ্রাম, 600 গ্রাম বা 300 গ্রাম যদি তারা আল্লাহর রাস্তায় দান করে থাকে, তাদের সওয়াবে তোমরা পৌঁছিতে পারবে না। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ভাবে এই মাইল তওবা করেছে যে এই তওবাকে যদি 70 জনের মাঝে ভাগ বন্টন করে দিয়ে দাও, তাও মদিনাবাসী, আমাদের জামানার মতো পাপী লোকদের উপরে না, তাদেরকে বন্টন করে দেওয়া হয়তো মদিনার লোকদের উপরে, যদি 70 জন লোকের উপরে বন্টন করে দেওয়া হতো, এই মায়েজ বিন মালিকের তওবা কত খুলুসিয়াত এবং নিষ্ঠার সাথে তওবা করেছে, তাকে বাধ্য করেছে আসতে, সে জানছে তার পরিণতি কি হবে, কিন্তু না,
না কোনো লজ্জা, না কোনো ভবিষ্যতের চিন্তা, না বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা, কিচ্ছু না। তওবা কবুল হতে হবে, এবং আমি নিশ্চিত হতে চাই যে আমার তওবা কবুল হয়েছে এই মরে যাওয়ার মাধ্যমে, এই রজমের মাধ্যমে, সংসারের মাধ্যমে। 70 জনের জন্য এই তওবা যথেষ্ট ছিল মাইজ বিন মালিকের তওবা। জি হ্যাঁ, এই হচ্ছে সাহাবায়ে কেরামদের মর্যাদা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, এই কথার উপরে এই হাদিসটি বললাম যে আল্লাহ প্রত্যেক সাহাবীর সাথে জান্নাতের ওয়াদা করেছে। জান্নাতের ওয়াদা, প্রত্যেক সাহাবী জান্নাতে যাবেন। বাকি বিশেষ বিশেষ হাদিসে বিশেষ বিশেষ লোকদের জান্নাতে থাকার কথা এসছে, যেমন 10 জন সাহাবায়ে কেরামদের কথা, 10 মুবাশশিরদের কথা এসছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এসছে, তারপরে আপনার হযরত হাসান হুসাইনের কথা এসছে, ইত্যাদি ইত্যাদি। 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে সম্বোধন করে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী, ও হে নবী, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ যথেষ্ট। আল্লাহ তো 7 আকাশের উপর থেকে যথেষ্ট। আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, আল্লাহর তৌফিকের দিক দিয়ে। কিন্তু মানুষের পৃথিবীতে সাহায্যকারী লাগে, মাধ্যম কিছু লাগে। আপনার পাশে যে দাঁড়াবে, আপনার সাহায্য সহযোগিতা করবে, আপনার সাথে কপারেশন করবে, এইরকম লোকের প্রয়োজন রয়েছে। তাই আল্লাহ তার সাথে সাথে কি বলছেন, ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আর যেসব মুমিনরা তোমার অনুসরণ করেছে তারা তোমার জন্য যথেষ্ট। কারা তখন ছিল? সাহাবায়ে কেরামরা। তাহলে আল্লাহ কি বলছেন যে আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আর তোমার সাহাবায়ে কেরাম যারা তোমার অনুসরণ করেছে, ঈমান নিয়ে এসেছে, তারা যথেষ্ট তোমার জন্য। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য লোকের প্রয়োজন যথেষ্ট। আল্লাহর মদদ নেমে আসবে এবং তোমার সাহাবীরা তোমার সাথে জিহাদ করবে। দ্বীনকে উঁচু করার জন্য মেহনত পরিশ্রমের প্রয়োজন, ধন সম্পদ ব্যয়ের প্রয়োজন, আল্লাহ মদদ করবেন এবং তোমার সাহাবীরা মাঠে নেমে আসবে। হাসবুকাল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করেছে, অর্থাৎ মুমিন যারা তোমার অনুসরণ করেছে তারা তোমার জন্য যথেষ্ট। 50টা হয়েছে তো শেষ করা যাক তাহলে, প্রশ্নের উত্তর না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানকে সতেজ করার জন্য তৌফিক দান করেন, আমাদেরকে সাহাবায়ে কেরামদের অনুসরণ করার, ইত্তিবা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে কোরআন এবং হাদিসকে শেখার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমাদের ভবিষ্যতে যেন সৎ আমলের বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে আমাদের ভালোবাসার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন সূরা বলছিলাম শেষখানে? জন্য জরুরি, যেখানে থাকবেন আপনার দ্বীনের তাবলীগ করবেন, তবে বিশেষ কোনো তরিকায় তাবলীগ করতে হবে এই রকমের কিছু ইসলামে নেই। 40 দিনের জন্য যেতে হবে, 3 দিনের জন্য যেতে হবে, আর পোটলাপাটি নিয়ে এই দেশ থেকে ওই দেশ যেতে হবে, এসব কিছু নেই। যথাসম্ভব তাবলীগ করতে হবে, অর্থাৎ দ্বীন পৌঁছাতে হবে। দ্বীন পৌঁছাতে হবে। আর দ্বীন পৌঁছা শুধু মুসলমানদেরকে নয়, মুসলমানকে ধরে ধরে শুধু কলমা পড়াবেন, এর নাম দ্বীন পৌঁছানো। তাবলীগ মানে তো অমুসলিমকে পৌঁছাতে হবে, অমুসলিমদের কাজ। আর তাবলীগের জন্য শুধু এই তরিকায় নেই, তাবলীগ ইন্টারনেটের মাধ্যমে। তাবলীগ মানে পৌঁছানো, ইন্টারনেটের মাধ্যমে অমুসলিমদেরকে ইসলামিক একটা আর্টিকেলস লিখলেন আর ইন্টারনেট আপনি দিয়ে দিলেন, যাতে করে অমুসলিম সারা বিশ্বের অমুসলিমের যারা ইন্টারনেটে আসছে আপনার ওয়েবসাইট খুলে দেখবে, আপনার তাবলীগ হলো। বাড়িতে বসে বসে তাবলীগ হচ্ছে আপনার। তাবলীগ মানে পৌঁছানো, যে কোনো পন্থায়, ক্যাসেটের মাধ্যমে পৌঁছান, বক্তব্যের মাধ্যমে পৌঁছান, কিতাব লিখনের মাধ্যমে পৌঁছান, ইন্টারনেটের মাধ্যমে পৌঁছান, আপনি যেইভাবে, এমনকি প্রচার মাধ্যম যে টিভি বা রেডিও সেন্টারগুলি রয়েছে সেগুলা ইসলামিকরণ করে যদি ইসলামিক আলোচনাগুলি, বিষয়বস্তুগুলি, কোরআনে তাফসীর অথবা আলোচনা, ইসলামিক যে কোনো আলোচনা, এগুলি বিষয়ভিত্তিক যদি পৌঁছানো যায়, এর নাম তাবলীগ। মুসলিমদের কাছে, অমুসলিমদের কাছে, মুসলিম যারা আমলে যাদের ত্রুটি রয়েছে তাদের কাছে, আর সবচেয়ে বড় কথা অমুসলিমদের কাছে আমাদের দিন পৌঁছাতে হবে, এর নাম তাবলীগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের কাছে তাবলীগ করেছেন, দিন পৌঁছেছেন, আর মুসলিমদের ইসলাহ করেছেন, সংশোধন করেছেন, তাদের তরবিয়ত, প্রশিক্ষণ দিয়েছেন। মুসলিমের কাছে তো অলরেডি পৌঁছে আছে, একজন মুসলিমের কাছে দিন পৌঁছে আছে, তার কাছে আসলে তাবলীগ না, তার জন্য হচ্ছে ইরশাদ। ইরশাদ অর্থাৎ তাকে তার সংস্করণ করা, তার মধ্যে যেসব ত্রুটি রয়েছে। এই জন্য সৌদি আরবে ইসলামিক সেন্টারগুলির নাম দাওয়া ওয়াল ইরশাদ, দুটি শব্দ ব্যবহার হয়েছে, দাওয়া, ইরশাদ। দাওয়া নন মুসলিমদের জন্য, দাওয়া মানে ডাকা, এখন আসেনি যে, কল করা, আহ্বান করা, তো মুসলিমদেরকে কল করা। আর ইরশাদ মানে গাইড করা, মিসগাইড
হয়ে গেছে তার মুসলিম, কিন্তু হয় বিদআতের তরিকা ধরে নিয়েছে, কবর মাজারের তরিকা ধরে নিয়েছে, পীরের তরিকা ধরে নিয়েছে, অথবা মসজিদে না গিয়েছে আড্ডায় বসে থাকছে, ফিল্মের কাছে বসে থাকছে। গাইড ঠিক হয়নি। মসজিদের দিকে গাইড করা, শিরক বিদআত ছাড়িয়ে দিয়ে সুন্নাত এবং তাওহীদের দিকে গাইড করা, এর নাম হচ্ছে ইরশাদ। আর এগুলি সৌদি আরব আলহামদুলিল্লাহ সরকারি পর্যায়ে, সরকার আলহামদুলিল্লাহ ইসলামিক সরকারের সহযোগিতায় সুন্দরভাবে এখানে কাজ হচ্ছে, কোরআন এবং হাদিস ভিত্তিক কাজ হচ্ছে। কে বললো যে দাওয়াত তাবলীগ হয় না? আর তাবলীগ মানে শুধু এই নয় যেই ভাষায় তাবলীগ শব্দটি তারা ব্যবহার করেছে, বরং তাতে যে বিশেষ বিশেষ কিছু তরিকা রয়েছে সেগুলি বর্জনীয়, সেগুলি কোরআন এবং হাদিসে নেই। কোনো একজন সাহাবী 40 দিনের জন্য ছেলে মেয়ে ছেড়ে যান, বরং ছেলে মেয়ে সংশোধন সংস্কার করা বেশি ফরজ আপনার জন্য। আপনার আত্মীয় স্বজনদের ইসলাহ সংশোধন করা বেশি ফরজ আপনার জন্য। আপনার আত্মীয় স্বজন তাদেরকে অন্ধকারে রেখে দিলেন আর দূরে দূরে আলো ছড়িয়ে বেড়াচ্ছেন, তা না। প্রথম চেষ্টা করতে হবে নিজেদের মাঝে, এবং গুরুত্ব যে জিনিসের বেশি সেই জিনিসের উপর গুরুত্ব দিতে হবে আগে। তারাও সঠিক কথা আছে যদি তারা গোঁড়ামি না করে। হক কথা হচ্ছে যে চার মাযহাবের অনুসরণ হয়তো বংশগতের দিক দিয়ে ঠিক আছে করে যাচ্ছে, কিন্তু গোঁড়া নয়। মুশকিলটা হচ্ছে গোঁড়ামি। গোঁড়া নয় কেন বললাম? যে চার মাযহাবের অনুসরণ করে সাধারণ মানুষ কি কোরআন এবং হাদিস হিস্ট্রি করতে পারবে? এক শ্রেণী মানুষ এমন করে, আমি প্রথমখানে এসে ইসলামী সেন্টারে এসে আমি বোখারি পড়বো। বোখারি কি বুঝবেন? ভালো ভালো আলেম বোখারি বুঝতে পারেন, আর আপনি কি বোখারি বুঝবেন? হ্যাঁ, তো সুতরাং এই তরিকাও নয় যে আপনি একটা প্রাইমারি ছাত্র আর আপনি একবারে প্রথম বোখারি আর মুসলিম খুলে বুঝবেন, হাদিস মিশকাত বুঝবেন, একটি হাদিস পড়ে আমল করতে লাগবেন না। তো কথা হচ্ছে যে মাযহাবের গণ্ডিতে থেকেও সঠিক পথ পেতে পারে, শর্ত হচ্ছে যে গোঁড়ামি যাতে না থাকে। অর্থাৎ সহিহ হাদিস তার কাছে স্পষ্টভাবে চলে আসলো যেটি তার মাযহাবের খেলাফ, তখন সহিহ হাদিসকে প্রাধান্য দিতে হবে। মাযহাবের মাসলা মাসাইলে অনেক ক্ষেত্রে যে ইমাম সাহেবের কথা বা ইমাম সাহেবের ছাত্রের কথা, তাতে ভুল থাকতে পারে। ইমাম আবু হানিফা কোনো রসুল নন, সাহাবী নন, তো রসুল কি করে হবে? ইমাম শাফি কোনো রসুল নন, ইমাম মালিকও রসুল নন, ইমাম আহমদ বিন হাম্বল কেউই নবী রসুল নন। তো তাদের সব কথাই কি করে নির্ভুল হতে পারে? সুতরাং তাদের কথাবার্তায়, তাদের ইস্তিহাদ, তাদের মেহনতে ভুল ত্রুটি থেকে যেতে পারে। ওই ভুল ত্রুটিটা কখন বুঝতে পারবেন? যখন ওই রকম দক্ষ আলেমের সাহায্যে বা সঠিক কিতাবাদি লেখা যে হয়েছে ইসলামের ক্ষেত্রে, এসব কিতাব পড়লে যখন বুঝতে পারবেন যে না, হানাফি মাযহাবে, শাফি মাযহাব, মালিকি, হাম্বলি মাযহাবের অমুক মাসলাটিতে ভুল রয়েছে, তখন আপনার সামনে দুটো অপশন। হয় আপনার বলছেন না আমার মাযহাব ছাড়ছি না, একশো লোকেরা রয়েছে যেন মাযহাব ছাড়ছেন না, ভুল বলুন, বুখারী হাদিসের খেলাফ হোক গিয়ে, আমি হানফি মাযহাব ছাড়ছি না, আমি মালিকি হাম্বলি, আমি মালিকি মাযহাব ছাড়ছি না, আমি শাফিঈ, সুতরাং শাফিঈটা আমার কাছে প্রাধান্য পাবে, তাহলে সে হলো গোঁড়া, সে সঠিক পথকে ছেড়ে দিল। এদের ক্ষেত্রে আশঙ্কা রয়েছে, এরা ভ্রান্ত পথে রয়েছে। কিন্তু ঠিক আছে, আমি হানাফি, আমি শাফিঈ, কিন্তু সাদরে গ্রহণ করবো যখন আল্লাহ রসুলের কথা আসবে, সহিহ হাদিস এসেছে, আমি যে কোনো সময় রেডি আছি মানতে। তবে আমি ওই রকম কোনো আলেম না যে আমি সরাসরি কোরআন এবং হাদিস বুঝে আমল করতে পারবো। সুতরাং আমি একটা তারিকার উপরে আছি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবের যে রিসার্চ রয়েছে বা যে এই ক্ষেত্রে মেহনত রয়েছে সেসবগুলিকে ফলো করছে। তার আলোকে কোরআন এবং হাদিস মানছি, কিন্তু তার আলোকে, তার সাথে সাথে যদি এইরকম ভুল ভ্রান্তি আমার সামনে স্পষ্ট হয়ে যায় যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, যদি হানাফি মাযহাবে নেই, সূরা ফাতিহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হবে না, কেন হানাফি মাযহাব নেব? আমি ছেড়ে দিলাম। হাত বেঁধে নামাজ পড়তে হবে, কেন আমি মালিকি মাযহাবের হাত ছেড়ে নামাজ পড়বো? ছেড়ে দিলেন আপনি, বুঝতে পারছেন? এখন মালিকি মাযহাবের হাত ছেড়ে নামাজ পড়ো, আপনি যদি মালিকি বলেন না 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 আমি হাত ছেড়ে নামাজ পড়বো, কেন? আমি মালিকি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও হাত ছেড়ে নামাজ পড়েননি, তাহলে আপনি সঠিক পথ ছেড়ে দিলেন। এইভাবে যখন আপনার উপর স্পষ্ট হয়ে উঠবে যে অমুক মাযহাবের অমুক মাসলাটি সহিহ হাদিসের বিপরীত, পরিপন্থী, তখন আপনাকে সেই মাযহাব ত্যাগ করতে হবে। এটি হচ্ছে আইম্মায়ে কেরাম, তাদের ছাত্রদের তরিকা পদ্ধতি। এই পথকে ছেড়ে দিয়ে যদি আপনি না বলেন যে না না আমি জন্মগত হানাফি, সুতরাং হানাফি থাকবো, আমি মালিকি তরিকায় থাকবো, তাহলে আপনি ভুল করলেন। বাকি যারা এই ভুল করে না, সহিহ হাদিস মানে, কিন্তু মাযহাবের আলোকে যখন তাকে বলা হয় যে কোরআন এবং হাদিস মানেন, আর এটি আপনার মাযহাবটি হচ্ছে সহিহ হাদিসের খেলাফ, এই ক্ষেত্রে মেনে নিল, তাহলে সে সঠিক পথে আছে আশা করা যায়, এবং ইনশাআল্লাহ তাআলা তার নাজাত পাবে। এটা রাফিয়া কোথায় হারাম শরীফে বলেন না, এটা রেডিও সেন্টারে যদি কেউ বলে তারা জাহেল। রেডিও সেন্টারে কোন আলেম যারা প্রচার করে তারা সাধারণ চাকরি করে রেডিও সেন্টারে, তারাই বলে অদ্দারাজাত রাফিয়া। আমি শুনেছি, আমার চাইতে বেশি তো আপনার শোনেন না সৌদি আরবের রেডিও। তো এই জন্য ভুল কথা, তথ্য এটি। মক্কা মদিনা থেকে অদ্দারাজাত রাফিয়া বলা হয় না, আর এটি হাদিসে নেই।
বাকি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ একটি হাদিস আছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ একটি হাদিস আছে। শিরকের গন্ধ আছে, বালাগাল ওলা বিকামালিহি এই কবিতায় শিরকের গন্ধ আছে। এখন জানাবার সময় নেই যে আপনাকে এর ব্যাখ্যা করে শোনাবো, কিন্তু কথা হচ্ছে যেগুলি পড়া বিদাতীদের তরিকা, এসব পড়া ঠিক না। জি, সিঙ্গেলটা বেশি সহি, একামতের ক্ষেত্রে সিঙ্গেল একামতই বেশি সহি। একটি হাদিসে ডবল একামত আছে, তার সাথে সাথে আজানটিও, আজানের তারজি আছে। যদি আপনাকে হাদিসের উপর আমল করতে হয় তো সেইভাবে করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু শুধু একটি ধরে নেবেন না, ডবল একামত হাদিস আছে। কেউ যদি ডবল একামত দেয় আমরা নিষেধ করি না, আর একহারা একামত দিলেও আমরা নিষেধ করি না। আর আমাদের সাথে একহারা একামত দিলে আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, হানাফি মসজিদগুলোতে যায় আবার একামত দেয়, একামত জানে না সে, একামত জানে না সে, একহারা একামত দিচ্ছে। সেই জন্য এই গোড়ামি, এর নাম গোড়ামি, এর নাম হচ্ছে গোড়ামি। যে সহি হাদিস আছে হযরত বেলালের একামত, আর তারপরে জানতেই পারলো না হযরত বেলাল একামত, জানলো নাকি না, জানে অবশ্যই আমল করে না হাদিসের উপর, জেনে শুনে আমল করে না, এর নাম হচ্ছে মাযহাবি গোড়ামি। এটা হচ্ছে ভ্রান্ত পথ। বাকি গোড়ামি না করে আমি ডবল একামত দিই, অসুবিধা নেই, কোনো সময় ডবল একামত দিলাম, অসুবিধা কি, হাদিস আছে। একরা একামত দিলাম, কোনো অসুবিধা নেই, যেটি হাদিস আছে করুন। তো যেটি হাদিস আছে সেটিকে হাদিস বলি না। যেমন আপনার ওই হাত ছেড়ে নামাজ পড়াকে আপনাদের এক বক্তব্য আছে ওটিও হাদিস আছে, আমি জানি না যে এরকম কোন হাদিস আছে, হাদিস নেই, আর সে হাদিস উল্লেখ করতে পারি না, আর পারবেও না। হাত ছেড়ে নামাজ পড়া হাদিস নেই। তো এইরকম ভ্রান্ত যেগুলো কিছু মশলা থেকে গেছে, গোড়ামিগুলো, ওই গোড়ামিগুলো ছেড়ে দিলে ঠিক আছে। মযহাবের কিতাব পড়েই তো আমরা আলেম হয়েছি, কিন্তু মযহাবকে অন্ধভাবে বিশ্বাস করে না, কোরআন এবং হাদিসকে অন্ধভাবে বিশ্বাস করে, কোরআন এবং হাদিসকে অন্ধভাবে বিশ্বাস করে এবং মযহাবের কিতাবাদি স্টাডি করে কম্পেয়ার করতে হবে সেগুলো কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসকে যাচাই করতে হবে সেসব কথাগুলি। এটি হচ্ছে সত্য পথ।